আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার জন্য ইউটিউবের যে ক্রাইটেরিয়া থাকে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। তো আমাদের এই চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। আমরা আজকে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার যে জিমেলের আন্ডারে যে চ্যানেলটা আছে ওই জিমেলটা আপনাকে আগে দেখতে হবে। ওই জিমেলটা আপনার এনআইডি কার্ডের অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা, অর্থাৎ এনআইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ওই জিমেল আইডিটা ঠিক আছে কিনা এটা প্রথমে চেক করতে হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের জিমেলটা চেক করব। আপনার যে জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল খোলা আছে আপনি সর্বপ্রথম সেই জিমেলে আসবেন। তো আমরা আমাদের ওই জিমেলে চলে যাচ্ছি। আমাদের এই জিমেলের আন্ডারে আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা আছে। তো আমরা সর্বপ্রথম আমাদের এই জিমেলের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করলে দেখবেন এখানে আমার জিমেলটা আছে এবং নামটা আছে। জাস্ট শুধু ক্লিক করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর লেফট সাইডে আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, লেফট সাইডে আপনারা দেখবেন, লেফট সাইডে এখানে দেখবেন জিমেলের সবগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে হোম, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আমরা এটা দেখব এই জিনিসগুলো আমাদের এনআইডি কার্ড অনুযায়ী ঠিক আছে কিনা। তাহলে আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলাম। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর আমরা এখানে যেটা দেখব, দেখেন নাম, নাম হচ্ছে ডিয়ার আরিন, বার্থডে হচ্ছে 21শে ডিসেম্বর 2000। তো আমাদের এখানে যদি নামটা এনআইডি কার্ড অনুযায়ী না থাকে তাহলে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী এই নামটা নিতে হবে এবং আমাদের বার্থডেটা এনআইডি কার্ড অনুযায়ী থাকতে হবে। এই দুইটা বিষয় 100% আমাদেরকে চেক করতে হবে। তো আরিন ভাই, আপনার এই নামটা কি ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। এনআইডি কার্ড অনুযায়ী? ভাই এখানে এটা এনআইডি কার্ড অনুযায়ী না। এনআইডি কার্ড অনুযায়ী নামটা দেন। তো যাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা না থাকবে তারা এনআইডি কার্ড অনুযায়ী এই নামটা চেঞ্জ করে নেবেন। তো এখানে নেমে এসে ক্লিক করার পরে এখানে পেন্সিল বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। আরিন ভাই, আপনার এনআইডি হ্যাঁ, হ্যাঁ। কার্ডে যে নামটা আছে ঠিক সেভাবেই লেখেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ভাই ইউটিউব নেম কি চেঞ্জ হয়ে যাবে? না, ইউটিউব নেম চেঞ্জ হবে না, এটা আচ্ছা, হচ্ছে আপনার আচ্ছা। জিমেইলের নেম। এনআইডি কার্ডে যদি বড় হাতের অক্ষর থাকে তাহলে বড় হাতের অক্ষর দিবেন। এনআইডি কার্ডে যদি সবগুলো ছোট হাতের অক্ষর থাকে তাহলে ছোট হাতের অক্ষর দিবেন। অর্থাৎ এনআইডি কার্ডে ঠিক যেরকম আছে ঠিক সেরকমটাই দিবেন। আমরা অনেক সময় দেখা যায় অনেকে এই জিনিসগুলো ভুল করি, যার কারণে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যায়, মনিটাইজেশন পেতে লেট হয়, মনিটাইজেশন দেয় না। তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেভ করে নিতে হবে। তো আমাদের নাম লেখা হয়ে গেছে, আমরা এখন সেভে ক্লিক করব। আমরা সেভে ক্লিক করলাম এবং অবশ্যই অবশ্যই আপনাদের এই নাম এবং বার্থডে এই দুইটা জিনিস আপনাদের অবশ্যই দেখতে হবে এনআইডি কার্ড অনুযায়ী আছে কিনা। এখন আমাদের বার্থডেটা আমরা দেখবো। ভাই, এটা বার্থডে ঠিক আছে আপনার? ভাই বার্থডেটা ঠিক নেই, এখানে হচ্ছে 97 দেওয়া আছে, ওখানে 21 ডিসেম্বর 97। তাহলে দেন, আপনি চেঞ্জ করে দেন 21শে ডিসেম্বর অলরাইট। 1997। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এনআইডি কার্ড অনুযায়ী আমাদের এই নামটা সেভ করে দিলাম। অলরাইট। থ্যাংক সর্বপ্রথম ইউ। আপনাদেরকে এই জিনিসটা করতে হবে, অর্থাৎ আপনার জিমেইলের নামের সাথে আপনার ইউটিউব চ্যানেলের নাম যে মিল রাখতে হবে এমনটা না। অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম এবং জিমেইলের নাম হচ্ছে সম্পূর্ণ আলাদা। জিমেইলের নাম হচ্ছে আপনার একটা পার্সোনালিটি বা আপনার পার্সোনাল নাম, আর ইউটিউব চ্যানেলের নাম আপনি যে কোনো নামে রাখতে পারেন, আপনার নিজের নাম বা অন্য কোনো যে কোনো ধরনের নামে আপনি রাখতে পারেন। তো আমাদের নাম চেঞ্জ এবং বার্থডে চেঞ্জ করা হয়ে গেছে, আমাদের জিমেইল থেকে এখানে কাজ শেষ। এখন আপনারা যেটা কিভাবে বুঝবেন যে ভাই আমার ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন হয়ে গেছে বা আমি কিভাবে বুঝবো, সরাসরি আপনারা প্রথমে আপনাদের গুগল ক্রোম ওপেন করে ইউটিউবে ক্লিক করবেন। আমি ইউটিউবের লোগোতে ক্লিক করতেছি। তো ইউটিউবের লোগোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম আপনি ইউটিউবে চলে আসবেন। এখান থেকে আপনার উপরের দিকে যে জিমেইল আছে সেই আইকনে ক্লিক করবেন, অথবা ইউটিউবের যে লোগোটা আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে ডিআর আরিন, অর্থাৎ আপনার এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগো। তো আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও
অথবা ইওর চ্যানেল, যে কোনো একটাতে ক্লিক করলে আমরা আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করতেছি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমরা সরাসরি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের স্টুডিওতে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা চলে যাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের প্রথমে যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের পরে এখান থেকে দেখেন কন্টেন্ট অ্যানালিটিক্স, এরপর নিচের দিকে আসবেন আর্ন। আগে ছিল এখানে মনিটাইজেশন, এখন আর্ন লেখা আসছে, আর্নে আপনি ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। যদি আপনার এরকম লেখা থাকে তার মানে আপনাকে ইউটিউব বলতেছে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়া এটা আপনারা পূরণ করেছেন। তো এখান থেকে আপনি যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেন তাহলেও আপনি করতে পারবেন। আবার ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেল যে ইউটিউব মনিটাইজেশনের জন্য পূরণ হয়ে গেছে বা মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করছে, নিচের দিকে এসে দেখবেন, দেখেন আপনার 1,000 সাবস্ক্রাইবের মধ্যে 1181 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4,000 অর্থাৎ 4347, 4,000 পাবলিক ওয়াচ আওয়ারের মধ্যে, অর্থাৎ আপনার যে ক্রাইটেরিয়া গুলো ছিল এই ক্রাইটেরিয়া গুলো সবগুলো পূরণ হয়ে গেছে। তো অনেকেই আর্নে ক্লিক করলে দেখবেন দুইটা অপশন থাকে। একটা হচ্ছে লং ভিডিওর জন্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর জন্য হচ্ছে 10 মিলিয়ন ভিউ। তো যে কোনো দুইটা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপ পূরণ করলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পারবেন, এরপর দেখতে পারবেন আপনার জিমেইলে। আপনি যদি জিমেইলে যান, আপনার জিমেইলে গেলে ইউটিউব থেকে আপনাকে একটা মেইল পাঠানো হবে, অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, হাই ডিয়ার আরিন, ওয়ে টু গো, ইউর চ্যানেল ইজ এলিজিবল টু অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এই যে আপনাকে যে জিমেইলটা করবে, এই জিমেইলে এসেও কিন্তু আপনি এখান থেকেও করতে পারবেন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি যদি এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি, আমি যদি ক্লিক করি, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরেও আমাকে কিন্তু আমরা যে অবস্থায় ছিলাম অর্থাৎ ইউটিউব স্টুডিওর ভিতরে ছিলাম ওখানে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এখানে চলে আসলাম, এখন আমরা সরাসরি অ্যাপ্লাই করব। এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবেন। অনেকে যারা নতুন ইউটিউবার আছেন তারা এই বিষয়টা ভুল করে থাকেন। তো আমরা সরাসরি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর চ্যানেল মনিটাইজেশনের জন্য দেখেন স্টেপ নাম্বার হচ্ছে 1, রিভিউ বেস টার্ম, অর্থাৎ তাদের বেসিক যে টার্মটা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা তারা রিভিউ করে। তো এখানে স্টেপ 1-এ লেখা আছে নট স্টার্টেড, জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে এখানে লেখা উঠবে ডান। তো আমরা স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর রিভিউ বেস টার্ম, অর্থাৎ ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে, অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামসের টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এখানে আপনারা পড়ে নেবেন, প্রত্যেককে এই জিনিসটা পড়ে নেবেন। এখানে পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্ম, এখানে আমরা টিক মার্ক দিয়ে জাস্ট শুধু অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করব। অর্থাৎ এখানে অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করা মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটার সঙ্গে আমরা অ্যাগ্রি, অর্থাৎ একমত। তো ওখানে ক্লিক করার পর একটু সময় নিবে। একটু সময় নেওয়ার পর আপনার স্টেপ 1-এ ওখানে নট স্টার্টেড ওখানে ডান লেখা দেখাবে। একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখেন এখন কিন্তু আমাদের কি ডান লেখা চলে আসছে। এরপর হচ্ছে স্টেপ 2, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। স্টেপ 2 তাতে হচ্ছে আপনার ইউটিউবের টাকাটা গুগল অ্যাডসেন্সে যাবে। এজন্য আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। যদি আপনার আগে থেকে ক্রিয়েট করা থাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাহলে সেটা আপনি অ্যাড করতে পারেন। যদি আপনার না থাকে তাহলে আপনি এখান থেকেও কি নতুন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো আমরা স্টার্টে ক্লিক করতেছি। স্টার্টে ক্লিক করার পর এরকম একটা স্টেপ আসবে, অর্থাৎ স্টেপ 2-তে বলতেছে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। আপনাকে রিডাইরেক্ট করে অ্যাডসেন্সে নিয়ে যাবে। তো সিলেক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমি আবারও বলতেছি, যদি আপনার আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। ভাই আপনার কি আগে থেকে কোনো অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট নাই। ওকে, তাহলে আমাদের যেহেতু নাই সেহেতু আমরা কি করব, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ওকে। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর
আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আমরা কোন জিমেইলের আন্ডারে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করব, সেই জিমেইলটা আমরা সিলেক্ট করে দিব। আপনার একই ব্রাউজারে যদি অনেকগুলো জিমেইল থাকে, তো আমরা যেহেতু আমাদের আহ, শহীদ হোসাইন এই জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল খুলেছি, আমরা চাচ্ছি এই জিমেলের আন্ডারেই আমরা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। এটা না ভাই? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা শহীদ হোসেন এই জিমেলের আন্ডার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে দেখেন গুগল অ্যাডসেন্সের ভিতরে আমরা চলে আসলাম। এখানে এসে ইওর ওয়েবসাইট, গুগল অ্যাডসেন্স অটোমেটিক্যালি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কিন্তু নিয়ে নিছে। এরপর গেট মোর আউট অফ অ্যাডসেন্স, অর্থাৎ আপনি যদি অ্যাডসেন্স থেকে আরো কিছু জানতে চান বা আরো অনেক কিছু পেতে চান, তাহলে আপনি ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, অর্থাৎ আপনার পারফরমেন্স বাড়ার জন্য আপনাকে সাজেস্ট করতে পারে একটা নোটিফিকেশন। তো এখানে আপনি চাইলে ইয়েস দিতে পারেন, চাইলে নো দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। তবে ইয়েস দেওয়াটাই ভালো যদি গুগল অ্যাডসেন্স আপনাকে কোনো নোটিফিকেশন পান, অথবা আপনি অ্যাডসেন্স থেকে যদি আরো কোনো কিছু জানতে চান। এরপর আমাদের কি করতে হবে, সিলেক্ট ইওর কান্ট্রি। আমরা সিলেক্ট ইওর কান্ট্রি ক্লিক করব। সিলেক্ট ইওর কান্ট্রি ক্লিক করে আমরা বাংলাদেশ দিয়ে দেব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা তৈরি করেছি, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানেও কিন্তু প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের। গুগল অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন। যদি এখানে পড়তে অসুবিধা হয় যে ভাই আমি তো বাংলা বুঝি না, তাহলে আপনি এটাকে সুন্দর করে কপি করবেন। কপি করে আপনি রাইট সাইডে গুগল ট্রান্সলেট নেবেন। গুগল ট্রান্সলেটে যে যাবে, যে আপনি সুন্দর করে এই জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তো আমরা পড়তেছি না, আপনারা চাইলে পড়ে নেবেন। জাস্ট আমরা শুধু নিচে এসে ইয়েস, ইয়েস এর টিক মার্ক দিয়ে দিবেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে রিডাইরেক্ট করে গুগল অ্যাডসেন্সে চলে আসলাম। আমরা আমরা এখন চলে আসলাম গুগল অ্যাডসেন্সে। গুগল অ্যাডসেন্সে এসে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। এই জায়গাটাতে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই অবশ্যই দেখেন প্রথমে লেখা আছে কাস্টমার ইনফরমেশন। এই কাস্টমার ইনফরমেশনের এখানে দেখেন কাস্টমার ইনফরমেশন যেটা বলতেছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আমরা যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা তৈরি করব এই অ্যাকাউন্টটা কি ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস। তো যেহেতু অবশ্যই আমাদের পার্সোনাল, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত। ইন্ডিভিজুয়ালে অবশ্যই দিবেন। তারপর দেখেন এখানে সুবিধাটা কি, নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ ওই যে আমরা জিমেলটা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা যে করলাম, করার কারণে আমাদের এখানে নেমটা শো করতেছে এনআইডি কার্ড অনুযায়ী। এ কারণে আমাদেরকে এই জিনিসটা প্রথম থেকেই করে নিতে হবে। তাহলে আমার নেম হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী হয়ে গেছে। এখন আমরা অ্যাড্রেস দিব, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। অনেক সময় এই জায়গায় ভয় পেয়ে যান অনেকে যে ভাই অ্যাড্রেস লাইন 1-এ কি দিব আর অ্যাড্রেস লাইন 2-এ কি দিব। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনের পার্টে, ব্যাক পার্টে দেখবেন সুন্দর করে আপনার ঠিকানা দেয়া আছে, আপনার গ্রামের নাম দেয়া আছে, পোস্ট অফিসের নাম দেয়া আছে, আপনার থানার নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম এবং আপনার পোস্টাল কোড দেয়া আছে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি সুন্দর করে এখানে এই জিনিসগুলো লিখবেন। তো আরিয়ান ভাই আপনি লিখেন, প্রথমে ভিলেজ লেখেন, তারপর আপনার পোস্ট অফিস লিখবেন, তারপর হচ্ছে আপনার থানা লিখবেন এবং তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট লিখবেন। অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসটা এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, গ্রামের নাম লিখে কমা, তারপর পোস্ট অফিসের নাম লিখবেন। আপনি চাইলে ভিলেজ VILL এটা করেও দিতে পারেন, পোস্ট অফিস PO এটাও দিতে পারেন, এভাবে দিয়েও আপনারা লিখতে পারেন। আবার চাইলে ওটা ছাড়াও আপনি দিতে পারেন। আর অ্যাড্রেস লাইন 2-এ যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এ না হয় তাহলে অ্যাড্রেস লাইন 2-এ লিখবেন। অথবা যদি আপনার সংক্ষিপ্ত, আপনার ঠিকানা সংক্ষিপ্ত, তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2-এ অবশ্যই অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এই সকল ইনফরমেশন আপনাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ মোবাইল নাম্বারটা দেন। এনআইডি কার্ড অনুযায়ী আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন যাতে কখনো ভুল না হয়। অবশ্যই অবশ্যই আপনাদেরকে এনআইডি কার্ড অনুযায়ী এই ইনফরমেশনগুলো দিতে হবে। তা না হলে কিন্তু আপনার একটা ইনফরমেশন ভুল হয়ে গেলে গুগল বা অ্যাডসেন্স থেকে যে আপনার লেটারটা পাবেন এই লেটারটা কিন্তু আপনার পোস্ট অফিসে আসবে না। এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। ভাই আপনি আরো একবার চেক করে দেখেন আপনার নাম এনআইডি কার্ড অনুযায়ী ঠিক আছে কিনা, আপনার হুম। গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, থানা এবং জেলার নাম সবকিছু ঠিক আছে কিনা।
যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। আমাদের সকল ইনফরমেশন ঠিক আছে, আমরা প্রয়োজনে আরো একবার চেক করে নিব। অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই ইন্ডিভিজুয়াল হবে, বিজনেস হবে না, যেহেতু আমাদের এগুলো ওকে। ব্যক্তিগত, এজন্য অবশ্যই দিতে হবে আপনাকে ইন্ডিভিজুয়াল। এরপর হচ্ছে নেম, এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস লাইন 2 এ আপনার মোবাইল নাম্বার, সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন এবং হচ্ছে আপনার ফোন নাম্বার অপশনাল। তো আমরা এই ইনফরমেশন গুলো হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে এরকম আসবে। তো আপনি যদি সেভ করে যান, সেভ করে রাখতে পারেন আপনার ইনফরমেশন। আমরা সেভে ক্লিক করলাম। আর এখানে আপনাকে আর কোথাও কোনো ক্লিক করতে হবে না, আপনি আর কোথাও ক্লিক করবেন না। জাস্ট এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করলে অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। আপনি শুধু সাবমিটে ক্লিক করার পর আর কোথাও ক্লিক করবেন না, আপনাকে রিডাইরেক্ট করে এখানে চলে আসবে। এখন এখানে স্টেপ 2 তে দেখেন নট স্টার্টেড লেখা আছে, একটু ওয়েট করলে এখানে ইন প্রোগ্রেস, এই যে চলে আসছে ইন প্রোগ্রেস। অর্থাৎ আমাদের, আমরা যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করলাম এটা এখন আমাদের ইন প্রোগ্রেসে থাকবে। এরপর হচ্ছে স্টেপ 3, ইন প্রোগ্রেস লেখাটা আমাদের, এটা যখন ডান হয়ে যাবে, প্রথমের উপরটা দেখেন স্টেপ 1 এর মতো যখন এখানে ডান লেখা আসবে, তখন স্টেপ 3 তে এখানে ভিউ থেকে ডান হয়ে যাবে। অর্থাৎ স্টেপ 2 কমপ্লিট হওয়ার পরে স্টেপ 3 তে আপনার হয়ে যাবে। তো স্টেপ 3 যেটা বলছে দেখেন, গেট ভিউড। গেট ভিউ মানে কি? ইউটিউব উইল রিভিউ, ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল টু মেক শিওর ইট কমপ্লাইজ উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। We will email you a decision usually within a month. This step will begin automatically after you complete this first 2 step. অর্থাৎ ইউটিউব আপনাকে আপনার এই চ্যানেলটা রিভিউ করবে শিওর হওয়ার জন্য আপনার এই যে চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন পলিসির সাথে ঠিক আছে কিনা। অর্থাৎ ইউটিউব মনিটাইজেশন যে পলিসি আছে এই পলিসির সাথে আপনার সবকিছু মিল আছে কিনা, সবকিছু পারফেক্ট আছে কিনা, তারা এটা রিভিউ করবে। করার পর আপনাকে কি বলবে, উই উইল ইমেল ইউ এ ডিসিশন, অর্থাৎ ওনারা যে ডিসিশনটা নেবে সেটা আপনাকে ইমেলের মাধ্যমে জানাই দিবে। ইউজুয়ালি উইদিন এ মান্থ, 1 মাসের কথা বলতেছে, যে সাধারণত 1 মাস, তবে 1 মাস লাগে না, এটা 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 4 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর মধ্যে আপনাকে একটা ইমেল করবে, ইমেল করে জানানো হবে। তারপর দিস স্টেপ উইল বিগিন, অর্থাৎ এই যে 3 নম্বর স্টেপ, এটা শুরু হবে কখন? এটা শুরু হবে, দিস স্টেপ উইল বিগিন অটোমেটিক্যালি আফটার ইউ কমপ্লিট দ্য ফার্স্ট 2 স্টেপ। অর্থাৎ আপনার প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন 3 নম্বর স্টেপটা আপনার অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি আপনার স্টেপটা শুরু হয়ে যাবে। তো এতটুকুই ছিল কাজ, আপনারা দেখলেন। এরপর পরবর্তীতে কিভাবে কি করতে হবে, গুগল অ্যাডসেন্সের লেটার আপনারা কিভাবে পাবেন, আপনাকে কিভাবে ইমেইল করবে, কতদিন পর আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, তারপর গুগল অ্যাডসেন্সে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কত টাকা ইউটিউবে আর্নিং হলে আপনার গুগল অ্যাডসেন্সে আসবে, এই সব কিছু নিয়ে আমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলোতে করব। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বেল বাটনটি অন করে দিবেন, যাতে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যেখানেই থাকবেন আপনারা সবাই নিরাপদে থাকবেন।